গত ৫ আগস্ট পুলিশের গুলিতে জানখারপুলের শাহরিয়ার খান আনাস হত্যার অভিযোগে শেখ হাসিনাকে আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়েরের বিষয়ে ট্রাইব্যুনালে ব্রিফ করছেন চিফ প্রসিকিউটর। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার ব্রিফিংয়ে। কমান্ড রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে তাদের এই সিদ্ধান্তের পরেই কিন্তু আমরা দেখেছি যে হেলিকপ্টার নামানো হয়েছে, তারপর পরবর্তী সময় হত্যাকাণ্ডটা আরো ব্যাপক মাত্রায় শুরু হয়েছে। সুতরাং এই নির্দেশদাতা এবং পরিকল্পনাকারী হিসাবে এই সংগঠনগুলোকে বিশেষ করে এই জোট তো একটা কয়েকটা দলের সম্মিলিত ফোরাম, এই জোটের মধ্যে যারা যারা মেম্বার আছে তাদের নাম ওনারা উল্লেখ করেছেন। এই সব রাজনৈতিক দলগুলোকে সংগঠন হিসেবে বিবেচনা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কথা বলেছেন। আমরা ইতিমধ্যে দেখেছি যে দল হিসেবে যে বিচারের ক্ষেত্রে আইনের কিছু সংশোধনের প্রয়োজন আছে। আপনি কি মনে করছেন সেই সংশোধনটার এখন প্রয়োজন নেই? সংশোধনের প্রয়োজনীয়তা তো অবশ্যই আছে, সেটা আলোচনা চলছে, সংশোধন হবে। এই সংশোধনটা হবে যে শাস্তিটা কি হবে সেই বিষয়টা, কিন্তু বিচার যে করা যাবে সেটা কিন্তু বিদ্যমান আইনে রয়ে গেছে। যেমন দলের বিচার করা যাবে এটা আছে, কিন্তু বিচারের পরে কতটুকু শাস্তি দেওয়া যাবে সেইটা আলোচনা চলছে এবং সেটা সংশোধন করে এই আইনে সংযুক্ত করা হবে। কিন্তু সেক্ষেত্রে তদন্ত চলা বা বিচার প্রক্রিয়া শুরু করতে কোনো আইনগত বাধা নেই। বর্তমানে যে আইন আছে তাতে কি কেউ যদি কোনো দল যদি দোষী সাব্যস্ত হয় তাতে কি কোনো শাস্তি দেওয়ার সুযোগ আছে? শাস্তি দেওয়ার অধিকার আছে, কিন্তু কি শাস্তি দেওয়া যাবে এইটা সুনির্দিষ্টভাবে নাই বলেই আইনে সেই সংস্কার প্রস্তাবটা করা হয়েছে যে এই বিধানটা যাতে স্পষ্টভাবে সংযুক্ত করা হয়। সুতরাং এইটা আইনের সংশোধনের পরে বোঝা যাবে যে কি শাস্তি দেওয়া যাবে, কিন্তু বিচার করা যাবে এই ব্যাপারে কোনো বাধা নেই। আপনি একটু আগে যেটা বলছিলেন যে 14 দল, এই 14 দলের ভিতরে যাদের আসামি করা হয়েছে প্রত্যেকটা দলের প্রধানদের কি নাম এখানে আছে? এক